বিশ্ব বাঘ দিবস আজ। সবশেষ শুমারির ফলাফলে সুন্দরবনে ১২৫টি বাঘের তথ্য মিলেছে। গবেষকরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে এই সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে। তবে তার জন্য বন্ধ করতে হবে সুন্দরবনে চোরা শিকারীদের অপতৎপরতা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জীববৈচিত্র্যের আধার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশে। আর সেই বনেরই রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বনবিবি কিংবা গাজীপীর, লোককথা থেকে শুরু করে বাস্তবতা, সবখানেই যেন প্রকৃতির শৃঙ্খলার বাহক বাঘ। তবে অবাক করা বিষয়, সুন্দরবনের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত সেই বাঘই এখন বিপন্নপ্রায়। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের পথগুলোতে এভাবেই ফাঁদ পেতে রাখে চোরা শিকারীরা। খাদ্য সংকট দেখা দেয় রয়্যাল বেঙ্গলের। তার উপর বন ডাকাতদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের নিরাপদ আবাসস্থল। এছাড়া রয়্যাল বেঙ্গলের চামড়া থেকে শুরু করে কালোবাজারে বিভিন্ন অঙ্গের চাহিদা থাকায় প্রায়ই চোরা শিকারীর হাতে মারা পড়তে হয় এই প্রাণীটিকে। সুন্দরবনের যদি কোনো পশু প্রাণী যদি লোকালয়ে প্রবেশ করে, আমরা চাই সেটা সুন্দরবন ফরেস্ট বিভাগের মাধ্যমে আমরা অবমুক্ত করি। বনে কেউ ফাঁদ পাতলে আমরা জানতে পারলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিই। গবেষকদের মতে বাঘের নিরাপত্তা নিশ্চিতে কমাতে হবে হরিণ শিকার, পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে ডাকাত আর চোরা শিকারীদের গতিবিধ। এই সার্ভেতে রিসেন্ট যেটি হলো আমাদের 25-এ যেটি আমরা জানতে পারলাম বাঘের সংখ্যা, সেটি কিন্তু বেড়েছে কিন্তু আসলে আমরা মনে করছি বৃদ্ধিটা আরও বেশি হলে বোধহয় আরেকটু ভালো হতো। স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং ইতিমধ্যে যত গবেষণালব্ধ উদাহরণগুলো আমরা পেয়েছি তার বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। বাঘ ও বাঘের আবাসস্থল গোটা সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতেই ডিজিটাল মনিটরিং ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। স্মার্ট পেট্রোল, ড্রোন, জিওট্যাগ ডেটা ব্যবহার করে প্রতিটি কোণায় বাড়ানো হয়েছে নজরদারি। বাঘের চোরা শিকারি ধরার জন্য আমাদের কিন্তু আরও অত্যাধুনিক প্রযুক্তিগুলো যেগুলো আমরা শুরু করেছি, যেমন ড্রোন এর ব্যবহার শুরু হয়েছে। সুন্দরবনের নদী নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। এই প্রেক্ষিতে আমরা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ হরিণ এবং বাঘ ধরার ফাঁদ সহ অনেক দুষ্কৃতীকে গ্রেফতার করেছি এবং আইনের আওতায় এনেছি। তারই সুফল হিসেবে গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 19টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।